আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আমরা ক্লাসটা শুরু করে দিই। এখন অনেকে জয়েন করে নাই, ইনশাআল্লাহ জয়েন করবে। আচ্ছা, গত ক্লাসে আমরা ফেসবুক অ্যাডভান্স মেসেজ সেটআপটা করেছি এবং আশা করি আপনারা করেছেন সেটআপ গুলো। আজকে আমরা আমাদের যে কোর্স মডিউল অনুযায়ী যদি আমরা কোর্স মডিউলে যাই, ডিজিটাল মার্কেটিং এর নিচে যদি আসি, এই যে আমাদের মেসেজ সেটআপ এগুলো দেখেছি, আজকে কি মার্কেটিংটা দেখবো। মার্কেটিং অর্থাৎ ফেসবুক মার্কেটিংটা আমরা কি আজকে দেখব। সো ফেসবুক মার্কেটিং আমরা যদি একটু ফেসবুক সম্পর্কে, তো আমরা এ পর্যন্ত A to Z কি ক্লাসগুলো করেছি, পেজগুলো সেট আপ করেছি। এখন আমরা যে মার্কেটিংটা করব, সেই মার্কেটিংটা কিন্তু পুরোটা আমাদের পেজের উপর নির্ভর করবে। কেন পেজের উপর নির্ভর করবে? আমরা মার্কেটিং করে সরাসরি ক্লায়েন্টকে আমাদের কোন জায়গাতে নিয়ে আসবো? আমাদের তো একটা নির্দিষ্ট একটা জায়গাতে নিয়ে আসতে হবে, তাই না? আপনি মার্কেটিং করলেন বা আপনি ধরেন একটা আহ লোকাল কোনো একটা এরিয়াতে আপনি আছেন এবং ওই এরিয়াতে আপনি কোনো একটা ব্যক্তিকে বললেন যে আহ আমি হলো একজন এক্সপার্ট, বা ধরেন আপনি টি শার্ট সেল করেন বা আপনার কাছে টি শার্ট গুলো আছে, আপনি যদি চান টি শার্ট গুলো দেখতে পারেন, অথবা এই রিলেটেড ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস আছে, আমার এজেন্সি আছে, এগুলো এগুলো বললেন। সো একজন ক্লায়েন্টকে যখন বলবেন বা কোনো মানুষকে বলবেন, তখন তো সে আপনার গন্তব্যস্থলে আসতে চাবে, আপনার শপ দেখতে যাবে, আপনার স্টোর বা শপ বা দোকান যেটা বলে সেটাকে দেখতে যাবে, এবং দেখার পরে তার কাছে যদি ভালো লাগে, তারপর আপনার সার্ভিস গুলো বা প্রোডাক্ট গুলো কি সে নিবে। এখন আপনার এই যে পেজগুলো আমরা যে সেট আপ গুলো দেখেছি, অ্যাডভান্স মেসেজ সেট আপ, এগুলোই যদি আপনার কি সেট আপ করা না থাকে, তাহলে মার্কেটিং করে কোনো লাভ হবে না। কি, যে আপনি যে মার্কেটিং করছেন, ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে ক্লায়েন্ট গুলো নিয়ে আসছেন। এখন আপনি বলতে পারেন যে আমি হলো ফাইবারে নিব। হ্যাঁ, ফাইবারে নিতে পারবেন, কিন্তু ফাইবারে নেওয়ার আগে তো ক্লায়েন্টকে আপনাকে আপনার ডকুমেন্ট বা আপনার সম্পর্কে, আপনার কাজ সম্পর্কে এগুলো তো আপনাকে জানাতে হবে, তাই না? যখন আপনি জানাবেন, তারপরে কিন্তু ক্লায়েন্টরা কি আপনাকে আপনার কাজের উপর কি আগ্রহ দেখাবে। এই কারণে আমরা কি করেছিলাম, আমরা কি নিজস্ব একটা পেজ সেট আপ করেছিলাম। এই পেজে কি করলাম, আমরা আমাদের কাজ স্যাম্পল গুলো এবং বলেছিলাম যে আপনারা যে কাজগুলো করেন সেগুলোকে পোস্টটা শিডিউল করবেন। এই বিষয়গুলো কি, তারপর মেসেজ সেট আপ করবেন, যাতে আপনি যে কাউকে মার্কেটিং এর মাধ্যমে ফার্স্টে গিয়ে আপনার পেজে নিয়ে আসেন। ফার্স্টে আপনার পেজে নিয়ে আসেন, এই পেজে নিয়ে আসার মাধ্যমে কি হবে, পেজে তো আপনার সব বিষয়গুলো থাকবে। আপনি কি কাজ করেছেন, আপনার মেসেজ সেটআপ গুলো দেখবে, আপনার পোস্ট গুলো দেখবে, পোস্টের কোয়ালিটি দেখবে, সবকিছু দেখার পর কি না আপনি কাজগুলো পারেন, তারপরে কি আপনার সাথে কথা বলে আপনার কাছে ডিল করবে যে তার ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাড দরকার, বা ধরুন মেসেজ সেটআপ দরকার, এগুলো আপনি করতে পারবেন কিনা। তারপর আপনি ডলার বাজেট নিয়ে তারপর আপনি ফাইবারে নিতে পারেন, অথবা আপওয়ার্কে বা মিনিমাল অর্ডারও কি নিয়ে নিতে পারেন। সো আজকে হলো আমরা কি দেখবো, ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনাদের কি করতে হবে, পেজগুলো সেট আপ গুলো রাখতে হবে। তো এখন যদি আমরা আসি ফেসবুক মার্কেটিং, এই ফাইলটা আমরা আপনাদের দিয়ে দেব। আপনাদের যে ক্লাস নোট আছে সেখানে আমি ইনক্লুড করে দিচ্ছি। কপি লিংক, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। এরপরে ধরেন আমরা ফাইল দিলাম, ফাইল দিয়ে কন্ট্রোল V, এটা আমরা দিয়ে দিলাম। অর্থাৎ এখানে ক্লিক করলে সরাসরি কি আপনারা এই ফাইলে চলে আসবে। সো ফেসবুক মার্কেটিংটা আমরা দুই ভাবে করতে পারি। ফেসবুক মার্কেটিং আমরা দুই ভাবে করতে পারি। কিভাবে? আমরা ফেসবুকে যখন অ্যাকাউন্ট খুলি, আমরা যখন কি ফেসবুকে অ্যাকাউন্ট খুলি, তখন কি দেখা যায় যে আমাদের ফেসবুকে একটা কি পার্সোনাল অ্যাকাউন্ট আছে এবং আরেকটা কি আমাদের প্রোফাইল আছে। এটা তো আমরা সকলেই জানি। সো ফেসবুক মার্কেটিংটা বা ফেসবুক প্ল্যাটফর্মে মার্কেটিং করতে হলে অবশ্যই এই দুইটা অ্যাকাউন্টটা কি আমাদের থাকতে হবে।
আমরা তো ফেসবুক সবাই অ্যাকাউন্ট চালাই এবং আমাদের কি অ্যাকাউন্ট আছে, সেকেন্ডে কি আমাদের ফেসবুক পেজ তো আমরা সেট আপ করা দেখেছি, সেটাও কি ইনশাল্লাহ আছে। তাহলে এই যে সেট আপ গুলোকে আমরা করা দেখালাম বা এগুলো দেখালাম, অবশ্যই কি আপনার এখানে আছে, তাই না? সো আমরা ফেসবুক মার্কেটিং কয়ভাবে করতে পারি? দুই ভাবে। এক হলো ফেসবুক আইডি দিয়ে, পার্সোনাল আমরা ফেসবুক আইডি, সেকেন্ড হলো ফেসবুক পেজ দিয়ে। সো ফার্স্টে আমরা তো মার্কেটিং কিভাবে করব, সেগুলো তো আমাদের গুছিয়ে নিতে হবে, তাই না? আমরা যখন কেউ মানুষ বা কোনো ব্যক্তি ধরেন আগে কি করতো, যুদ্ধে যেত। যুদ্ধে যাওয়ার আগে কি তাকে অবশ্যই কি করতে হতো? প্রস্তুতি নিতে হতো। কি প্রস্তুতি? যে তার হাতিয়ার গুলো কি আছে, সে তলোয়ার নিবে নাকি ঢাল নিবে, পোশাক কি পরিধান করবে, তারপর ঘোড়ার মাধ্যমে চড়বে নাকি পায়ের মাধ্যমে পায়ের মাধ্যমে যুদ্ধ করবে, পা দিয়ে হেঁটে হেঁটে অথবা হাতি দিয়ে। অর্থাৎ এই যে সবকিছু প্রস্তুতি নিয়ে কি তাকে যুদ্ধে নামতে হয়। একইভাবে আমরা কি করব, ফেসবুকে মার্কেটিং করার আগে আমাদের এই বিষয়গুলোকে অবশ্যই নিয়ে আসতে হবে। সো ফার্স্টে আমাদের ফেসবুক আইডি, প্রোফাইল, পেজ এগুলো তো আমরা অবশ্যই A to Z কমপ্লিট করে রাখতে হবে। আপনি পেজ নরমালি আপনি খুলে রাখলেন, পেজে কোনো পোস্ট নাই, পেজে কোনো ডিজাইন নাই, কভার নাই, ফুললি ডিটেলস নাই, প্রফেশনাল কোনো কিছুই নাই। অর্থাৎ আপনি যুদ্ধে যাচ্ছেন শুধুমাত্র একটা তলোয়ার নিয়ে। আপনার গায়ে কোনো তো মানে ঢাল নেই, বা আপনার যে পোশাক সেগুলো আপনি ভালো করে নাই, শুধুমাত্র তলোয়ার নিয়ে যুদ্ধ করতে যাচ্ছেন, তাহলে তো হবে না। আপনাকে সম্পূর্ণ A to Z কি আপনাকে ফিল আপ করে তারপরে যুদ্ধে যেতে হবে। সো একইভাবে মার্কেটিং করার ক্ষেত্রে কি এগুলো রাখতে হবে। সো এখন হলো কি আমরা আমাদের দুইটা কি অবশ্যই সেট আপ করলাম ফুললি ভালোভাবে। সো থার্ডে আমরা, আপনি যুদ্ধ করতে যাচ্ছেন, পোশাক-টোশাক সব রেডি করলেন। কিন্তু কোন জায়গাতে যাবেন? বা কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে তো যুদ্ধ হতো, তাই না? আগে আমরা কি জানতাম? নির্দিষ্ট একটা কোনো এরিয়াতে যেয়ে সেখানে কি যুদ্ধ সংঘটিত হতো। তো একইভাবে আমরা মার্কেটিং এর জন্য কি এই যে ডকুমেন্ট গুলোকে আমরা রেডি করলাম, ঠিক আছে? তাহলে এই যে রেডি করলাম, কিন্তু আমরা কোন জায়গাতে এপ্লাই করব? এটা হলো প্লেস। কোনঠে? মার্কেট প্লেস। ফার্স্টে হলো কি মার্কেট প্লেস, সেকেন্ডে হলো গ্রুপ, থার্ডে হলো পার্সোনাল গ্রুপ, আর ফোর্থে হলো ভিডিও পোস্ট ইন পেজ। সো আমরা ভিডিও পোস্ট ইন পেজ এটা বলি, তারপর মার্কেট প্লেস এগুলো যাচ্ছে। সো ভিডিও পোস্ট ইন পেজ এটা কি? অর্থাৎ পেজে সবচেয়ে বেশি ইংগেজ বা আপনি মানুষের কাছে পৌঁছাতে পারেন, এক হলো ডেইলি অ্যাক্টিভিটি যদি থাকতে হবে, সেকেন্ড হলো আপনার পোস্টগুলো ভিডিও বা রিলস আকারে কি দিতে হবে। যখন আপনি রিলস দিবেন বা ভিডিও দেবেন, সেগুলো কি মানুষের কাছে বেশি বেশি পৌঁছাবে। আপনি শুধুমাত্র টেক্সট লিখছেন বা কন্টেন্ট লিখছেন অথবা ইমেজ দিয়ে নিচ্ছেন, সেখানে আপনার ৫ জন, ৬ জন বা ১০ জনের কাছে পৌঁছাবে। কিন্তু আপনি যখন ভিডিও দেবেন, তখন কিন্তু আপনার ভালো ভালো মানুষের কাছে বা টার্গেট মানুষের কাছে কি আপনি পৌঁছাতে পারবেন। সো মার্কেটিং করার ক্ষেত্রে অবশ্যই যখন আপনি ভিডিও দিবেন, আপনার অ্যাডস রিলেটেড আপনি যে অ্যাডের কাজগুলো পারেন, সেই যে একটা ভিডিও তৈরি করে পোস্ট করে দেন। এভাবে কি একটা মার্কেটিং করা যায়। সো এরপর আমরা আসি মার্কেট প্লেস। মার্কেট প্লেসটা কি? আমরা সকলেই কিন্তু আমাদের ফেসবুকে, যদি আমরা ফেসবুকে যাই, উম, আমাদের ফেসবুক, হ্যাঁ আমরা যদি ফেসবুকে আসি, এই যে দেখেন আমাদের ফেসবুকের যে আইডি, তাই না? ফেসবুক আইডি, এখান থেকে আমরা হোম অপশনে যাব। যাওয়ার পর এই যে দেখেন কি অপশন, মার্কেট প্লেস, কি অপশন আছে, মার্কেট প্লেস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখেন অনেকে কি করছে, অনেকে বিভিন্ন প্রোডাক্ট বলেন তারা কি সেল করছে, তাই না? মার্কেট প্লেসটাকে মূলত আমরা যদি বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা আহ বুঝতে চাই, সেক্ষেত্রে কি আমরা সকলেই কিন্তু আমরা কি জানি, বিক্রয়.com চিনি, তাই না? যেখানে কি করে পুরাতন কেনাবেচা পণ্য সেগুলো কি কেনাবেচা হয়। একইভাবে মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেসেও কি হয়, আপনার এই যে পণ্য বা গাড়ি বলেন, মোটরসাইকেল বলেন, এগুলো A to Z কি হয়,
মোটরসাইকেল হতে পারে, আপনার আসবাবপত্র হতে পারে, যে কোনো জিনিস A to Z। এখন আমরা এখানে আমাদের কাজটা কি? এখানে আমাদের কাজটা কি? কাজটা হলো যে এখানে আমরা মার্কেটিং করব। কি মার্কেটিং করব? এখানে তো আমাদের কোনো প্রোডাক্ট নাই, বা আমাদের গাড়ি তো নাই, আমরা মোটরসাইকেল নাই, বা এখানে আরো যেগুলো আছে টিভি, এগুলো তো আমরা সেল করব না, তাই না? আর এগুলো তো আমরা কোনো কিছু করবো না, তাহলে মার্কেটিংটা করব কিভাবে? মার্কেটিং করব আমরা আমাদের সার্ভিস গুলো এখানে এন্ট্রি করে। কিভাবে করব? এই যে দেখেন, এখানে আমরা ফার্স্টে লোকেশনটা চেঞ্জ করব। আপনাদের নির্দিষ্ট আপনার যে এরিয়া আছেন সেই লোকেশনে এখানে থাকবে। সো এখানে আমরা নিউ ইয়র্ক দিতে পারি, অথবা ইউএস এর যে কোনো এরিয়াতে আমরা দিব। সো এখানে আপনার নিউ ইয়র্ক দেওয়া আছে, এখানে আপনি ক্যালিফোর্নিয়া দেন, ক্যালিফোর্নিয়া মাইল, এটা দিয়ে দিলাম, 20 মাইল দিয়ে দিলাম, 20 মাইল বা 2 মাইল, 2 মাইল দিয়ে আমরা নিচে এসে অ্যাপ্লাই করলাম। অর্থাৎ এই যে ক্যালিফোর্নিয়াতে যারা ফেসবুক মার্কেট প্লেসে অ্যাড দিয়েছে, তাদের এই যে অ্যাড গুলো দেখতে পাচ্ছে, তাই না, নির্দিষ্ট করে সেই এরিয়ার মানুষের কাছে। সো আমরা কি করব? আমরা মার্কেট প্লেসে দুইভাবে কি মার্কেটিং করতে পারি, দুইভাবে মার্কেটিং করতে পারি। আর একটা বিষয়, যে মার্কেট প্লেসে মার্কেটিং করার ক্ষেত্রে অবশ্যই প্রোফাইল লাগবে, পার্সোনাল প্রোফাইল। সেটা কিন্তু পেজের মাধ্যমে পাবেন না, সেটা কিন্তু ফেসবুক পেজে কিন্তু মার্কেট প্লেসের অপশন নাই, শুধুমাত্র প্রোফাইলে আছে। শুধুমাত্র কোথায় আছে? প্রোফাইলে। তাহলে প্রোফাইলের মাধ্যমে অবশ্যই করতে হবে। আর একটা বিষয়, যে প্রোফাইলের মাধ্যমে যখন করবেন, এই প্রোফাইলে আপনার মার্কেট প্লেসটা ব্যান হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি ভালো করে পোস্ট গুলো না করতে পারেন, তাহলে কি হবে? ব্যান হয়ে যাবে। ব্যান কি হবে? আপনি আর কোনোদিন এখানে পোস্ট করতে পারবেন না। এই যে এই যে যেমন এই যে গাড়িটা পোস্ট করেছে, এভাবে কি আপনি পোস্ট করতে পারবেন না। তো এখানে কি করি আমরা? আলাদা একটা আমাদের পার্সোনাল আইডি বাদে আর একটা ফেসবুক আইডি খুলে সেখানে মার্কেটিং করে। সো এখন আমরা এখানে কিভাবে মার্কেটিং করতে পারবো? আমরা বললাম যে দুইভাবে মার্কেটিং করতে, কিভাবে? এক হলো এই জায়গাতে আমরা, এই যে গাড়ি দিয়ে আছে, এই জায়গাতে কি করবো? আমরা আমাদের পোস্ট করব। আমরা আমাদের সার্ভিস গুলো ইনক্লুড করে, এখানে ধরেন আমরা ফেসবুক অ্যাড পারি, গুগল অ্যাড পারি, মার্কেটিং পারি, এগুলো নিয়ে একটা কি আমরা পোস্ট করব। কিভাবে? এই যে ক্রিয়েট নিউ সেলিং ক্লিক করব, ক্লিক করে আইটেম ফর সেল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে এখানে আমাদের ইমেজ গুলো বা ভিডিও গুলো, ধরেন আমরা আমাদের কই জানি গিগ ফাইবারে আমরা যেভাবে ডিজাইন করি না, সেই ডিজাইনের মধ্যে আমরা যদি আসি, ফাইবারের, আমার ফাইবারে গিগের ডিজাইন নয়, ধরেন এটা আমরা, এই ডিজাইনটা আমরা যদি দিয়ে দিই, সেই ডিজাইনটা দিলাম। এখানে কিন্তু ডিজাইনটা আমরা দেখাবো, কিন্তু টাইটেল বলেন, এগুলো বলেন, সেগুলোকে চেঞ্জ করে দেবো। তো এখানে আমরা নিচে এসে আমরা এই যে এখানে টাইটেল কি দেব? ধরেন ফর সেল আইটেম, ফর সেল আইটেম, বা এখানে আমরা দিয়ে দেব ফ্রি সার্ভিস, ফ্রি সার্ভিস। অর্থাৎ টাইটেলটা আমরা এমন দিব যাতে এটার সাথে কিন্তু কি বোঝা না যায়। এরপরে প্রাইস, প্রাইস আপনি $0 বা $10 আমরা দিয়ে দিলাম। ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির মধ্যে রাখতে যাচ্ছেন, ধরেন আমরা এটা, আপনি যে ক্যাটাগরি দেবেন সেই ক্যাটাগরির এখানে চলে যাবে। তো এখান থেকে আমরা বেশিরভাগ রিয়েল এস্টেট, বিভিন্ন সময় বিভিন্ন দিতে পারেন, সমস্যা নেই। বুক, মুভি, মিউজিক, এটা দিয়ে দিলাম। এরপরে কন্ডিশনাল নিউ দিয়ে দিলাম। ডিসক্রিপশন দিলে দিবেন, সমস্যা নাই। তারপর আইটেম বি সিঙ্গেল, এখানে আর ওগুলো দরকার দিতে পারেন। এর লোকেশন কোন জায়গায়, আমরা এখানে দিই ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া দিয়ে দিলাম।
এরপরে এই যে পাবলিক মিট আপ বিভিন্ন আছে, বিভিন্ন লোকেশনে সেরে দিতে পারবেন কিনা, ডোর পিক আপ, সরাসরি হোম ডেলিভারি, এগুলো তো হয় সেগুলো দেবে, আমাদের দরকার নাই। বুস্ট, অর্থাৎ আপনি এটা অ্যাড এর মাধ্যমে রান করবেন, আপনার এগুলোকে আরো সেল বাড়বে, এটা আমাদের এটা কোনো কিছু দরকার নেই। আচ্ছা, এখান থেকে আমাদের ডিসকাশন দিতে হবে, ফর ডিটেলস মেসেজ মে, আমরা এখানে নেক্সটে গেলাম। যাওয়ার পর এখানে বলছে লিস্ট ইন ইওর গ্রুপ, অর্থাৎ আমরা এই যে লিস্ট করছি মানে পোস্ট করছি, এটা আমরা কি গ্রুপেও লিস্ট করতে পারি। সাজেস্ট করে, ফেসবুক সাজেস্ট করে, ফেসবুক চায় আপনার প্রোডাক্টটা কি সেল হয়, তার মার্কেট প্লেস হবে। আপনি যদি চান সেল করতে পারেন, মানে পোস্ট করতে পারেন, যদি না দরকার নেই আমি পাবলিশে দিয়ে দেবো। পাবলিশ দেওয়ার পর এটা নর্মালি অ্যাক্টিভ হওয়ার কথা, যেমন ফ্রি সার্ভিস, অর্থাৎ এখানে আমাদের টাইটেলটা চেঞ্জ করে আমাদেরকে দিতে হয়। সো ক্লোজ। এই যে দেখেন লিস্ট রিভিউ অপশনে আছে, এর আগে কিন্তু এই যে দেখেন আমি দিয়েছিলাম এগুলো কিন্তু আহ এই যে বেস্ট বিজনেস বুক দিয়েছিলাম, বেস্ট সার্ভিস, আর এগুলো যদি আমি একটু ভিউ লিস্টিং যদি দেখি, এই যে লিস্ট অবস্থায় আছে, লিস্ট অবস্থায় আছে, অর্থাৎ আমি কি টাইটেলটা চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, আমি রিফ্রেশ করি, আশা করি হওয়ার কথা। প্লিজ টেক অ্যাকশন অন লিস্টিং। আচ্ছা, এটা কি বলছে? ও, আমার মোবাইল নাম্বার কনফার্ম করতে হবে, তাহলে কিন্তু এটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। মোবাইল নাম্বার কনফার্ম করলে এটা কি অ্যাক্টিভ হয়ে যাবে, সমস্যা নেই। অর্থাৎ মার্কেট প্লেসে লিস্ট করার জন্য অবশ্যই কি টাইটেলটা চেঞ্জ করতে হবে। এখন আপনি এখানে দিয়ে দিলেন যে আমি হলো মার্কেটার, ডিজিটাল মার্কেটার, আমি সার্ভিস করি, এটা কিন্তু দিলে ফেসবুক কখনোই আপনার কি পাবলিশ করতে দিবে না। সো আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিই, আমাদের মোবাইল নাম্বার ভেরিফাই করবো না আপাতত। আহ, এই যে দেখেন আগে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু অটোমেটিক এখনো পাবলিশ অবস্থায় কি আছে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। সো এভাবে কি করবেন, এক পোস্টের মাধ্যমে। সেকেন্ড হলো আমরা এই যে বিভিন্ন বিভিন্ন আপনার যারা আছে এই যে গল্ফ ইউজার, তাদেরকে কি করবেন, মেসেজ করবেন, যে মেসেজ করে বলবেন যে হাই, প্রথমে তাদের খোঁজ নেবেন, কেমন আছেন, আপনি কি করেন, তাই না? এই যে মেসেজ গেল, আমি তারপরে এখানে হাউ আর ইউ মেসেজ দিলাম, দেওয়ার পরে তাকে হালকা কিছু কনভারসেশন করলাম, করার পরে আমি কি করব, আমার যে আমি বলবো তাকে যে আপনি আমার পেজে ঘুরে আসতে পারেন, আমার পেজের লিঙ্কটা দিব, এদিকে আয়। কি আমি তৈরি করেছি, যে পেজটা কি আমি তৈরি করেছি আমার মার্কেটিং এর জন্য বা আমাদের জন্য, সেই পেজে আমি কি পেজটা লিঙ্ক দিয়ে দিব এবং বলবো যে আপনি আমার পেজটাতে ঘুরে আসতে পারেন। এখানে কিন্তু আপনি সরাসরি সার্ভিসের নাম বলতে পারেন যে আমি ডিজিটাল মার্কেটার, আমি ফেসবুক অ্যাড পারি, এই পারি ওই পারি, এগুলো কিন্তু সে দেখবে, শুধুমাত্র আপনার প্রোফাইলে যাবে না। সো সরাসরি আপনি কি করবেন, আপনি বলবেন যে আমার ফেসবুক পেজে আপনি ঘুরে আসতে পারেন, আশা করি, আই হোপ ইট উইল হেল্প ইউ, অর্থাৎ আমি মনে করি এটা কি আপনাকে হেল্প করবে। যখন আমার পেজে আসবে তখন কি হবে, বিভিন্ন সার্ভিসগুলো দেখবে। তাকে যদি আপনি কোনো একজন ব্যক্তিকে আপনি ধরে বলেন যে আমি এই পারি, আমি ডিজিটাল মার্কেটার, আপনার কোনো সার্ভিস লাগবে কি, সে বলবে না আমার দরকার নেই। আপনি তাকে যদি একটা কার্ড ধরিয়ে দেন, বা আপনি ডিটেলস সম্পর্কে আপনি বললেন যে আমার একটা লিফলেট ধরায় দিলেন, অথবা আপনি একটা মার্কেটিং এ কিউআর কোড দিলেন, তখন কি সে করবে, অবশ্যই একবার না হলে কি আপনার পেজে আসবে, দেখতে যাবে যে যখন আপনি বলবেন যেটা আপনার হেল্প করবে, তখন কি অবশ্যই কি সে দেখবে, পেজে দেখে আসি তো কি হেল্প করবে আমার। যখন সে দেখবে না এই সার্ভিস গুলো আপনি দেন, ইউটিউবের সার্ভিস, ফেসবুকের সার্ভিস, তখন সে কি আরো আপনার সম্পর্কে জানতে চাবে, তখন কি আপনার পেজে মেসেজ করবে। সো এভাবে কি করব, আমরা মার্কেট প্লেসে বিভিন্ন ব্যক্তির কাছে আমরা মেসেজ করব। মেসেজ কিন্তু অতিরিক্ত করা যাবে না।
এবং ফার্স্টেই যে আপনি সবকিছু তাকে বলবেন এরকম করা যাবে না। খোঁজ নেবেন বা প্রোডাক্ট সম্পর্কে জানবেন এই যে ওভারঅল। এভাবে করলে কিন্তু অবশ্যই কি আপনি তাদের কাছ থেকে কি কাজগুলো পাবেন। সো ফার্স্টে কি আমরা মার্কেট প্লেসে করব এবং বললাম যে পার ডে 3 ৩ জন ব্যক্তির বেশি তাদের কি করা দরকার নাই? মেসেজ দেওয়ার দরকার নাই। এটা সেফ পর্যায়ে। আপনি যখন একসাথে ৫ জন, ১০ জন, ২০ জন দিবেন আপনার অ্যাকাউন্টে ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে সেফ ৩। আপনি আরো একটা অ্যাকাউন্ট খোলেন Facebook, সেখানে আপনি মার্কেটিং করেন সেম উপায় এটা। সো এরপরে গ্রুপ। গ্রুপে কি আমরা কি করব? গ্রুপে জয়েন করব। গ্রুপে আশা করি সকলে কি জয়েন করতে পারে। জয়েন করার পর বিভিন্ন গ্রুপ সেটা বাই সেল হতে পারে অথবা অনলাইন সেল বা আপনার রিলেটেড রিয়েল এস্টেট, অর্থাৎ আপনার যে সার্ভিসগুলো যাদেরকে দিবেন সিইও ওনার, এভাবে কি আপনি সার্চ দিবেন ফেসবুকে। দেওয়ার পরে যেগুলো আসবে সেগুলো, যেমন আমরা যদি আসি আমাদের ফেসবুকে, এটা অবশ্যই আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট করতে পারেন অথবা আমরা কি আমাদের পেজের থেকে করতে পারি। আমাদের পেজে যাব, যাওয়ার পরে আচ্ছা এটা নাই, পেজে না। দেখেন এই যে ক্লায়েন্টের পেজে এখানে ফেসবুক নিজেই বলছে যে আপনি যদি চান আমাদের সাথে কি কথা বলতে পারেন, শিডিউল কল ফেসবুককে, তাদের ডিমান্ড যেহেতু বেশি। আচ্ছা, তো এখানে আমরা পেজ থেকে আসবো, পেজ থেকে আমরা কি অবশ্যই জয়েন করব। এখানে এসে আমরা কি করব? সার্চ দিব, ধরেন রিয়েল এস্টেট, স্টেট বানান ঠিক আছে, STATES ইন ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া বানান ঠিক, বুঝে নেবে সমস্যা নাই। সো এভাবে কি নাম দিয়ে সার্চ করবেন, সমস্যা নেই। এরপরে এসে এই যে গ্রুপে আছে গ্রুপে ক্লিক করবেন। এই নামে বা এই রিলেটেড যতগুলো আছে সেগুলো থেকে আপনার এখানে চলে আসবে এবং আসার পরে আপনি এখান থেকে পাবলিক গ্রুপ, অর্থাৎ যেগুলো প্রাইভেট গ্রুপ মানে কি জয়েন রিকোয়েস্ট দিয়ে তারপর দিতে হয়, দরকার নাই। আমি এখানে এই যে ১৫৬ কে, ৫৫ কে, ৯৮ কে দেন জয়েন করলাম। এভাবে বেশি জয়েন করার দরকার না। এই যে বাই সেলিং, ইনভেস্টিং, নেটওয়ার্কিং যেটা আপনার দরকার আমি সাবমিট দিয়ে দিলেন। ভিজিট গ্রুপ, গ্রুপে এসে এই যে দেখেন রিয়েল এস্টেট বিভিন্ন প্রজেক্ট তাদের সাথে বা এই যে বিভিন্ন তারা বলছে সেল করছে, তাই না, বিভিন্ন ধরনের পোস্ট করছে। সো আপনি কি করবেন? পেজ থেকে কিন্তু আমরা করছি, কি থেকে? পেজ থেকে। কেননা প্রোফাইল থেকে করলে আমাদের প্রোফাইলে তারা কিন্তু নক দেবে। এখন দেখেন এই ব্যক্তি 2 মিনিট আগে পোস্ট করেছে কিন্তু তার পোস্টে কোনো লাইক কমেন্ট নাই। আমি একটু লাইক করে দিলাম, কমেন্ট করলাম, গুড ডিল দিয়ে আমরা, তাই কি নেটওয়ার্কিং ধরেন এখানে বাই ইনভেস্টর, ইয়েস, রুলস গুলো ফলো করবে যেটা দিয়ে আমরা কি গুড ডিল দিয়ে দিলাম। এখন এই ব্যক্তি অবশ্যই কিন্তু আপনার, ধরেন আপনি কোনো গ্রুপে পোস্ট করলেন, সে পোস্টে যে লাইক কমেন্ট হয় আপনি কি তার প্রোফাইল দেখেন না? অবশ্যই দেখেন। তো এই ব্যক্তি কি করবে? আমার প্রোফাইলে আসবে, আসার পরে আমার প্রোফাইলটা দেখবে। এখন আমরা কি তাদেরকে সরাসরি ডেকে আনছি না, তারাই আমাদের প্রোফাইলে আসছে। আমরা কি করলাম? লাইক করলাম, কমেন্ট করলাম অথবা অন্য কিছু কমেন্ট করলাম, করে কি আমরা তাদেরকে আকর্ষণ করছি আমাদের কাছে আসার জন্য। এরপরে আমাদের পেজটা অবশ্যই সাজানো আছে A to Z, যখন আমাদের দেখবে কোনো সমস্যা নাই, A to Z দেখে কি আমাদের কাজগুলো কি, সে সার্ভিসগুলো নিতে চাইলে আমাদেরকে নক করবে। প্রোফাইল তো অবশ্যই A to Z ভালো করে সাজানো আমরা দেখিয়েছি। সো এভাবে আপনি একটা দুইটা যতগুলো আছে এভাবে কি জয়েন করবেন এবং এটা আপনি নিজের জন্য আপনি মার্কেটিং করতে পারবেন এবং ক্লায়েন্টের জন্য কি মার্কেটিং করতে পারবেন। এখন জয়েন করার পর আপনি এক হলো কমেন্ট করলেন, লাইক করলেন এটার মাধ্যমে, আর সেকেন্ড হলো পোস্ট করবেন। কি পোস্ট? আপনি একটু ইনফরমেটিভ পোস্ট করলেন, ইনফরমেটিভ পোস্ট, যে
আপনার রিয়েল এস্টেট সম্পর্কে একটু ডিটেলস জানালেন, টিপস দিলেন। এই যে টিপস গুলো সরাসরি দিলেন, কখনো আপনি সরাসরি কি পোস্ট করলেন না, বা আপনি এভাবে করবেন না যে আমি মার্কেটে আমি এই সার্ভিস দিই। তাহলে কিন্তু গ্রুপের অ্যাডমিনরা কি, এই যে দেখেন অ্যাপ্রুভাল দিয়েছে, অনেক সময় অ্যাপ্রুভাল থাকে না, সরাসরি হয়ে যায়, সেগুলো আপনি যে কোনো পোস্ট করতে পারেন, সমস্যা নেই। কিন্তু অ্যাপ্রুভালের ক্ষেত্রে এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন। অর্থাৎ আপনি পোস্ট করলেন, করার পরে আপনার পোস্ট যে দেখবে অবশ্যই কমেন্ট করবে, বলবে হ্যাঁ ঠিক আছে, তারপরে আপনি তার সাথে ডিল করবেন। অর্থাৎ আমরা ক্লায়েন্টকে আকর্ষণ করে কি আমাদের পেজে নিয়ে আসবো কিভাবে, সেগুলো টেকনিক গুলোকে অ্যাপ্লাই করতে হবে। সো এভাবে আপনি বিভিন্ন গ্রুপে কি জয়েন করবেন, অবশ্যই কি জয়েন করবেন পেজ দিয়ে। প্রোফাইল দিয়ে করলে তখন আপনাকে আবার প্রোফাইলে কেউ নক দিলে আপনি ইয়া করতে হবে, সো এটা করবেন। আমরা পেজ দিয়ে করব, প্রোফাইল দিয়েও করতে পারেন, সমস্যা নেই। সো এরপরে আমরা বললাম যে থ্রি সেম মেসেজ, কেউ যদি এবং অনেক ব্যক্তিকে আমরা কি নিজেরও মেসেজ করতে পারি। তিন তিন একদিনে তিনটার বেশি মেসেজ করব না। অনেক সময় আমরা কি লিঙ্ক দিই, লিঙ্ক করব না। থ্রি জয়েন্ট, একদিনে তিনটার বেশি গ্রুপে জয়েন করব না। পার ডে 10, অর্থাৎ 10 মানে 10টার বেশি কি কমেন্ট এগুলো করব না পোস্টে একসাথে, বা 1 ঘন্টাতে আপনি একসাথে 10টা 20টা করে দিলেন, সাথে সাথে কি ব্যান হয়ে যাবেন। আপনি একটা দুইটা করেন, তারপর আপনি আরো আধা ঘন্টা পর বা 2 ঘন্টা পর আবার এসে দুইটা তিনটা করেন। 10টার বেশি প্রতিদিন কমেন্ট করার দরকার নাই। আর ফ্রি ইনফরমেশন, সবাইকে কি ফ্রি ইনফরমেশন দেওয়া ট্রাই করবেন। যে কেউ বললো যে আমি হলো আমাকে কেউ হেল্প করতে পারবে কিনা আম, এই সম্পর্কে, তখন আপনি হালকা টিপস দেন। যে আপনি ধরেন ফেসবুকে বললো যে ফেসবুকের আমি ধরেন ইউজার নেমটা কিভাবে চেঞ্জ করতে হয় আমি পাচ্ছি না, তখন আপনি তাদেরকে বলবেন, মানে কমেন্টে বলে দেবেন যে আপনি এই সেটিং অপশন থেকে এই জায়গায় গেলে আপনি কি অপশনটা পেয়ে যাবেন। এবং আরো একটু বলবেন যে আরো বিস্তারিত আরো কিছু প্রফেশনাল কাজ বা প্রফেশনাল সেট আপ গুলো আছে, সেগুলো আপনি আমার সাথে কথা বলে ঠিক করে নিতে পারেন। তো তারপরে অবশ্যই আপনাকে মেসেজ দেবে, আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে, সেগুলো কাজটা একটু লং টাইমের, সেই কাজগুলো আমি করে দিতে পারি আপনাকে, কিন্তু এই জন্য কিছু সার্ভিস চার্জ লাগে। ফার্স্টে কিন্তু আপনি কি তাকে হালকা কিছু টিপস দিয়ে ইনফরমেশন দিয়ে দিলেন যে জ্বালানেন না, আমি হলো কি কাজ জানি, এবং আমি আরো কি কিছু অ্যাডভান্স আপনাকে দিতে পারবো, এই কারণে আর কি একটু সার্ভিস চার্জ লাগবে। তো এইভাবে কিন্তু মেসেজ করলে বা তাদেরকে বললে অবশ্যই কি তারা করবে। তারপর একটা হলো পার্সোনাল গ্রুপ খোলা, আপনি নিজস্ব একটা গ্রুপ খুললেন, সেই গ্রুপটা ধরেন ইউএসএ বা ক্যালিফোর্নিয়ার নাম দিয়ে আপনি দিয়ে দিলেন। সো এটা দেওয়ার পরে কি করলেন আপনি, পাবলিক করে দিলেন, সবাই জয়েন করলো। এরপরে গ্রুপ দলে আপনার 100 কে 200 কে বা 40 কে হয়, তখন কি আপনি সেই গ্রুপের একাই মালিক, আপনি পোস্ট করলেও কোনো সমস্যা নাই। কেউ আপনি কেউ আপনার পোস্টটা ডিলিট বা কোনো কিছু করতে পারবে না, যেহেতু আপনি সেই গ্রুপের অ্যাডমিন। সো পার্সোনাল গ্রুপ থাকা। আর গ্রুপগুলো যেগুলো জয়েন করবেন সেগুলো কি একটা লিঙ্কে বা একটা শিটে কি আপনি কি এখানে দিয়ে দিবেন, এবং শিটে এখানে গ্রুপ লিংক থাকবে, গ্রুপের মেম্বার কত, সেখানে কি পোস্ট গুলো কি অ্যাপ্রুভ করছে কি করছে না, পেন্ডিং আছে কিনা, এটা আপনি কি দিয়ে দিবেন, যাতে কি পরবর্তীতে সমস্যা না হয়। তো এভাবে আপনি এখানে এই যে দেখেন পোস্ট বা 30 কে মিনিমাম যেগুলো গ্রুপ থাকবে সেগুলো জয়েন করা, অটো অ্যাপ্রুভ পোস্ট, ইনফরমেটিভ পোস্ট, কমেন্ট, এগুলো করতে। আর নিচে হলো আপনাদের এই যে এখানে আমরা গ্রুপের লিঙ্ক দিয়েছি, মেবি এখন অনেক কাজ করে না। সো এভাবে কিন্তু এই যে গ্রুপ মেম্বার কত আছে, এভাবে কি আপনি এখানে রাখলেন, গ্রুপে ক্লিক করলে সরাসরি গ্রুপে চলে গেল, বা আপনি নাম দিয়ে সার্চ করতে পারেন, পেয়ে যাবেন আশা করি। সো এরপরে আপনার এই যে নিচে হলো আমাদের একটা অ্যামাউন্ট আছে, এই যে এত ব্যক্তির কাছে গিয়ে সরাসরি আমরা পোস্ট করলে সরাসরি তারা কি দেখতে পাবে একটা পোস্ট করলে অ্যাপ্রুভ হলে। তো এভাবে কি করে অনেকেই কি মার্কেটিং করে। আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে ওতে ফ্রি মার্কেটিং যেটা বলে সেটাতে কি তারা করে, অর্গানিক, যাকে বলে অর্গানিক, অর্গানিক ফেসবুক মার্কেটিং। অর্থাৎ বিভিন্ন গ্রুপে, এই যে গ্রুপ আছে গ্রুপে খালি পোস্ট করবে, পোস্ট করলেই পোস্ট করার সাথে সাথে কি এই যে এত ব্যক্তির কাছে চলে গেল। তো এভাবে দেখেন আপনার কেউ বলবে অর্গানিক মার্কেট শেয়ার, এই যে মিলিয়ন, অর্থাৎ তারা কি গ্রুপে এই যে দেখেন 2 মিলিয়ন ফেসবুক প্রমোশন, $5, $5 কি 200 মিলিয়নের কাছে সে চলে যাবে কিভাবে,
এই যে তাদের কাছে এরকম গ্রুপ আছে, গ্রুপে শুধুমাত্র কি সে পোস্ট করে, পোস্ট গুলোকে অবশ্যই অ্যাপ্রুভ হয়। এরকম আপনার অনেক গ্রুপে আছে 100 কে বা 200 কে, এক দুইটা বা পাঁচটা গ্রুপ করলেই কি তার 2 মিলিয়ন হয়ে যাচ্ছে। বেশিক্ষণ না, 10 মিনিটের কাজ সে করে দিচ্ছে। সেই যে দেখেন আপনার এখানে বলছে 10টা, 5 থেকে 9টা নিচে গ্রুপে করবে, স্মল বিজনেস, ই কমার্স, এভাবে তাদের যদি কাজগুলো দেখি, এই যে দেখেন গ্রুপের নেম আছে, আর যে কত 220 কে, 80 কে কাজের এই প্রভাবকে দিয়েছে। এই যে দেখেন গ্রুপ লিঙ্ক, তারপর বিষয় বিভাগগুলো, এগুলো, এই যে সেভাবে কি আপনার কাছে যদি থাকে, আপনি ক্লায়েন্টকে বলতে পারেন, যখন বলবে যে ফ্রি মার্কেটিং বা অর্গানাইজ করতে পারো কিনা, তোমার কাছে কত কি আছে, তখন বলবে যে আমার কাছে এত 2 মিলিয়ন, বা এই যে দেখেন আপনার ওই 2 মিলিয়ন, 3 মিলিয়ন, $15, 5 মিলিয়ন, বা কেবল 10 মিলিয়ন আমার কাছে আর কি ইয়া প্রমোশন করতে পারবো, যে পোস্টটা করলে 10 মিলিয়ন মানুষের কাছে পৌঁছাবে, অর্থাৎ সেগুলো গ্রুপে জয়েন আছে। এখন সেগুলোকে লাইক কমেন্ট করুক, সে কোনো বিষয় না, খালি পৌঁছানো। এই যে $60, এই যে এখানে একটা অর্ডার এখনো হাতে আছে, 136টা, এই যে এটার মাধ্যমে করেছে। সো এভাবে কি করবেন আপনারা, মার্কেটিং করতে পারবেন। সো এইভাবে কি A to Z যেগুলো দেখালাম সেগুলো করবেন। আর মার্কেটিং এর যে বিষয়গুলো, এগুলো 100% করে যদি 1 মাস করেন এভাবে, ইনশাল্লাহ ভালো ভালো কি কাজ পাবেন। সো এর আগে অবশ্যই যুদ্ধে যখন যাবেন তখন কি সবকিছু গুছিয়ে নিয়ে তৈরি হয়ে তারপর নামতে হবে। এর আগে যদি নামেন, শুধুমাত্র কি যুদ্ধে যাওয়া হবে, আপনি সাকসেস হতে পারবেন না। পেজ বলেন, প্রোফাইল বলেন, অবশ্যই কি গুছিয়ে রাখতে হবে। জি, আজকে ক্লাসটা এ পর্যন্ত। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন।